প্রবাস থেকে পাসপোর্ট কীভাবে করেন, পাসপোর্ট এবং এনআইডি কার্ড সম্পূর্ণ ভিডিও জানতে হলে সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আশা নয় বিশ্বাস সকলেই ভালো আছেন। দেখেন যাইতেছি এই রোদের ভিতরে, কত ডিগ্রি রোদের ভিতরে যাইতেছি পাসপোর্ট করতে। তো কী ভাবতেছেন, পাসপোর্ট করতে গিয়ে পাসপোর্ট অফিসে যাবো, এম্বাসি অফিসে যাবো, কাতারে দূতাবাসের কাছে যাবো? না, এইটার জন্য জানতে হলে আপনার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আমি কিভাবে অনলাইনে পাসপোর্ট করলাম এবং কি এনআইডি কার্ডও আপনারা করতে পারবেন, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, টানা স্কিপ করবেন না। আমি আপনাদেরকে সম্পূর্ণ পার্ট টু পার্ট করে দেখাচ্ছি, ইনশাআল্লাহ কন্টিনিউ থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন ব্রিজ দেখা যাচ্ছে। ইমিগ্রেশন ব্রিজের পরে হচ্ছে ইমিগ্রেশন অফিস, এটা পরে সিটি পেট্রোল স্টেশন, এটার পরে হচ্ছে আপনার টাইপিং দোকানগুলো, অনেক তাই টাইপিং দোকান আছে। তো এইখান থেকে আপনি পেয়ে যাবেন রায়ান সালামা। রায়ান সালামা যে টাইপিং অফিসটা আছে, এখানে আমরা 2-3 জনের পাসপোর্টগুলি করিয়েছি। 25 থেকে 30 সাল চার্জের ভিতরে আপনারা করতে পারবেন খুব সহজেই। এই ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনের এম্বাসিতে যাওয়ার পরে আপনি সিরিয়াল ধরা লাগবে না। নর্মাল পাসপোর্ট, পাসপোর্ট, এনআইডি কার্ড সম্পূর্ণ কাজ করতে পারবেন। সেখানে আপনি পাসপোর্টের কপি নিয়ে আসবেন, আর হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে না, পাসপোর্টের কপি নিয়ে আসলে আপনার হবে। ঠিক আছে, আপনারা এখানে অনায়াসে আপনারা পাসপোর্ট করতে পারবেন। যে কোনো ধরনের পাসপোর্ট আপনারা করতে পারবেন। মাত্র অনলি মনে করেন যে আমি 10 মিনিটের ভিতরে করে ফেলেছি। আপনারা চাইলে আসতে পারেন, তাদের ব্যবহার খুবই ভালো। আমি যাই হোক 10 মিনিটের ভিতরে কাজটা করে ফেললাম, আলহামদুলিল্লাহ। বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনি এই পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। নর্মাল পাসপোর্ট বলেন আর হলো পাসপোর্ট বলেন। এটা হচ্ছে কাতারের ভিতরে মদিনা খলিফার পাশেই ইমিগ্রেশন রাউন্ড আবাউটের পরে সিটি পেট্রোল স্টেশন, সেটার পরে এটা আপনাকে বলেও দিলাম। আর শুধু এই যে কাতারেই তাই না, আপনারা যে কোনো জায়গা থেকেই কাতারের ভিতরেও যে কোনো আপনার আশেপাশে যদি টাইপিং অফিস থাকে যে কোনো জায়গায়, আপনারা হয়তো ভাববেন যে ভাইয়ের দোকানের নাম্বারে আসলে আমি এখান থেকে করছি, আমার কাছ থেকে কাছে, তো এটার জন্য আমি এখান থেকে করছি। আর হচ্ছে এইখানেও মনে করেন যে অনেকে দোহা থেকেও আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। আসলে কাজটা খুব শর্টের ভিতরে 5 থেকে 10 মিনিটের ভিতরে সুন্দরভাবে কইরা ফেলায়। আর আপনার ভালো লাগে আপনি আসবেন। আর আপনি নাজমাতেও আছে বিভিন্ন টাইপিং অফিস আছে, সেখান থেকেও আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন। এনআইডি, পাসপোর্ট, পাসপোর্ট, সব কিছু, পাসপোর্ট রেনিউ A to Z। হ্যাঁ, আপনি নতুন এনআইডি কার্ডও করতে পারবেন। হ্যাঁ, ডিজিটালটা কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আপনার ঠিকানা তো দিয়েই দিলাম, আপনি দোহাতে যে কোনো জায়গা করতে পারেন। আর ইভেন দুবাই, কাতার তো আছেই, সৌদি আরব বলেন, বিশ্বের যে কোনো রাষ্ট্র বলেন, যে কোনো জায়গায় বলেন, সিস্টেম কিন্তু একটাই সিস্টেম। এক সিস্টেমের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ কাজ করতে পারবেন। জাস্ট অনলাইন, আপনি মোবাইল থেকেও অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এটা জাস্ট টাকার পেমেন্টটা শুধু দিতে হয়, এই আর কি। তো যাই হোক, এইভাবে করে আপনারা করবেন। আপনি নিজে কম্পিউটার থাকলে করতে পারবেন, যে কোনো জায়গাতে বসে, যে কোনো ইয়েতে বসে। অ্যাম্বাসিতে যাওয়ার দিন এখন শেষ হচ্ছে। রোদের ভিতরে ঘন্টা পর ঘন্টা সিরিয়াল দইরা, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দইরা পাসপোর্ট জমা দেওয়া, নমা নেওয়া, এই মনে করেন যে যার ব্যক্তিগত ব্যাপার। আমার এত টাইম ছিল না, যার কারণে যার কারণে মনে করেন যে আমি ওইখানে ওই ভাইদেরকে দিয়ে করাইছি। আমি করেছি, আরও 2-3 জন করাইছে একসাথেই। তো নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে মনে করেন ওই নাম্বারও, ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনার স্ক্রিনশট নিয়ে কল দিতে পারবেন, তাদের সাথে কথা বলতে পারবেন, কোনো সমস্যা হবে না। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর ডিসক্রিপশনেও নাম্বার তাদের দেওয়া থাকবে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন, আরেকজনকে জানার সুযোগ করে দিবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।